হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর ন্যায়পরায়ণ বাদশা। পৃথিবীর 2-3% তানারই রাজত্ব ছিল। মহান আল্লাহ তাআলা ওনাকে অনেক অলৌকিক ক্ষমতা, বিপুল সম্পদ ও সুমধুর কণ্ঠ দান করেছিলেন। একবার দাউদ আলাইহিস সালাম সমুদ্রের তীরে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবর কিতাব তিলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছ, বনের জীবজন্তু, এমনকি পাহাড় পর্বত পাখিরাও তার কণ্ঠ শুনে চলে আসতো এবং মনোমুগ্ধ হয়ে জাবর কিতাব তিলাওয়াত শুনত। হযরত দাউদ আলাইহিস সালাম এর সুমধুর তেলাওয়াতের আওয়াজ 40 মাইল পর্যন্ত পৌঁছাতো। সেই যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনী ইসরায়েল লোকেরা বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন দাউদ আলাইহিস সালাম তানার ইবাদতখানায় বসেছিলেন। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন, হে দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে। কেননা ওই দিন তোমাদের জুমার দিন, অর্থাৎ ওই দিন ইবাদতের দিন হিসেবে ঘোষণা করেছি। অতঃপর দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এই আদেশ পেয়ে বনী ইসরায়েলদের ডেকে বলল, হে বনী ইসরায়েলবাসী, তোমরা শনিবার দিন সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ রাখবে ও মাছ শিকার থেকে বিরত থাকবে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহর কথা মেনে চলো, তাতেই তোমাদের কল্যাণ হবে। এই কথা বলে দাউদ আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। দেশের অধিকাংশ মানুষ দাউদ আলাইহিস সালামের এ উপদেশ যথাযথভাবে পালন করত, শরিয়াতের আইন মেনে চলত ও দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত। কিন্তু সমুদ্র তীরবর্তী একদল বনী ইসরায়েলের লোক, তারা প্রথমে শরিয়াতের আইন মেনে চলত, পরবর্তীতে তারা চালাকি পন্থা অবলম্বন করলো। শনিবার দিন আল্লাহর ইবাদত করার জন্য তারা দলে দলে চলে গেল। কিন্তু বনী ইসরায়েলের কিছু সংখ্যক লোক ইবাদতখানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের দিকে রওনা হলো। তারা দেখলো শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসেছে, এমনকি আপনা আপনি ডাঙায় উঠে পড়ছে। এটা দেখে তাদের মন লালসায় ভরে উঠল। তারা বলতে লাগলো, সপ্তাহের আর কোনো দিন এমন মাছ দেখা যায় না, তাই শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত, তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না। তখন অপর একজন বললেন, কিন্তু কিভাবে? তারপর ওই ব্যক্তি বললেন, আমরা সমুদ্রের তীরে বড় বড় কিছু গর্ত তৈরি করব এবং সেখানে জাল পেতে রাখবো, পরের দিন এসে মাছগুলো ধরে নিয়ে যাব। এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা হলো। অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো, আল্লাহর আইন অমান্য করলো এবং এভাবেই মাছ ধরতে লাগলো। তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি, তাই তাদের সাহস আরো বেড়ে গেল। এরপর একদিন এভাবে মাছ ধরে তারা প্রচুর ধনসম্পদের মালিক হয়ে গেল। অপরদিকে একই বংশের অনেক লোক ছিল, তারা শরিয়াতের আইন মেনে চলতো, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতো। তাই তারা সকলেই একদিন ওই লোকগুলোর নিকটে হাজির হলো এবং বলল, ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন, কেননা আল্লাহ তাআলা এই দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছে। এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ নেমে আসতে পারে। তখন ওই দলের নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করলো এবং বলতে লাগলো, শরিয়াতের সাথে মাছ ধরার কি সম্পর্ক? এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায়নি। এই কথার কোনো যুক্তি নেই, অতএব এই হুকুম আমরা মানতে পারবো না। শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরবো, তবে দাউদ আলাইহিস সালাম যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে আমরা মেনে নেব। অতএব তোমরা যাও, এই বিষয়ে জিজ্ঞেস করো। অতঃপর কয়েকজন লোক হযরত দাউদ আলাইহিস সালামের নিকটে হাজির হলো এবং দাউদ আলাইহিস সালামের সাথে আলোচনায় বসলো। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা তোমাদেরকে লোভ লালসা থেকে দূরে রাখার জন্য মাছ ধরতে নিষেধ করেছে, অতএব শনিবারের দিন মাছ ধরা থেকে দূরে থাকো, তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি। অতঃপর বনী ইসরায়েলের লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের একথা শোনার পর তাদের নেতার কাছে এসে বলল। তখন তাদের নেতা বলল, দাউদ নবীর একথা আমাদের পক্ষে মেনে চলা সম্ভব না, অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে। এবং তিনি আরো বলতে লাগলেন, তোমরা ভয় পেও না, কিছুই হবে না। এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি, অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবার ভবিষ্যতে লাভ হবে। এই কথা শোনা মাত্রই সেখানে থাকা বনী ইসরায়েলের জেলেরা খুশিতে আত্মরা হয়ে পড়ল। অতঃপর পরের দিন শনিবার মৎস্যজীবীদের মধ্য থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ আলাইহিস সালাম এর নিকটে হাজির হলো এবং বেশিরভাগ বনী ইসরায়েলের মৎস্যজীবী দাউদ আলাইহিস সালামের উপদেশ অমান্য করলো এবং ভোরবেলায় তারা মাছ ধরতে চলে গেল। সারাদিন আনন্দ করলো, মাছ ধরলো এবং সেগুলো বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। পরের দিন ভোরবেলায় যখন কিছু সংখ্যক লোক ইবাদত করার জন্য যাচ্ছিলেন, তখন তারা দেখলেন
এলাকা পুরো নিশ্চুপ। এই দেখে একজন অপরজনকে বলতে লাগলো, আচ্ছা বলুন তো ভাই, আজকে এলাকায় এত নিশ্চুপ কেন, এত নীরব কেন, কি হয়েছে? আজকে তারা কি মাছ ধরতে যাবে না? তখন অপর ব্যক্তিটি বলতে লাগলো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। অন্যান্য দিন সকল জেলেরা হইচই করে মাছ ধরতে যায়, কিন্তু এত নিস্তব্ধতা কখনো দেখা যায়নি। চলুন আমরা সেখানে যেয়ে দেখি। এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেল। সেখানে গিয়ে যারা যা দেখলো তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল। তারা দেখলো একদল বর্বর বাদর মাটিতে পড়ে কাতরাচ্ছে। ওই লোকগুলোকে দেখা মাত্র বাদরগুলো তাদের পায়ের কাছে এসে বলল এবং হাউমাউ করে কাঁদতে শুরু করলো। সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল, গতকাল তাদের বারণ করার পরেও লোভ লালসায় পড়ে তারা মাছ ধরতে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু তারা শোনেননি। আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করলো, ফলে তারা সকলে বানরে রূপান্তরিত হয়ে গেল। তখন ওনারা আরো বললেন, এখন যদি দাউদ আলাইহিস সালামের কাছে ক্ষমা প্রার্থনা করা যায় তবে তারা আবার তাদের স্বাভাবিক অবস্থা ফিরে পেতে পারে। তখন ওই লোকগুলো বলতে থাকলো, তারা এই বিষয়গুলো খেয়াল করেনি, আমাদের তো কিছুই করার নেই, তবুও আমরা এই কথা হযরত দাউদ আলাইহিস সালামের নিকট গিয়ে বলবো। এই বলে তারা সেখান থেকে চলে আসলো। অতঃপর একদল লোক তাদের পক্ষ থেকে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে হাজির হলো এবং ঘটনা বর্ণনা করে বলল, তাদেরকে ক্ষমা করে দিন, মানুষ রূপে ফিরিয়ে দিন। তখন দাউদ আলাইহিস সালাম বলল, ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা, যদি তিনি ক্ষমা করেন তাহলে করতে পারেন। অনেক তাফসীরকারকদের বর্ণনা অনুযায়ী ওই বাদরগুলো মাত্র 3 দিনই বেঁচে ছিল, তারপরে সেই জাতি ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং যারা দাউদ আলাইহিস সালামের কথা মেনে চলতো তাদের কিছুই হয়নি। পরবর্তীতে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক দাউদ আলাইহিস সালামের নিকট হাজির হয়ে বলল, আপনি আমাদেরকে কিছু কিয়ামতের আলামত দেখান যাতে আমাদের ঈমান আরো মজবুত হয়। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, তোমরা 4 দিন পর মক্তবের ময়দানে চলে এসো, তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে। একথা বলার পর তাদেরকে বিদায় দিলেন। সেই সময় ইসরায়েলিদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন, তার সম্পদের কোনো অভাব ছিল না। তার একটি শখের গরু ছিল, গরুটির চেহারা অনেক সুন্দর ছিল। সব সময় গরুটিকে সোনার রূপা দিয়ে সাজিয়ে রাখতো, যে কেউ দেখলে চোখ ফেরাতে পারত না। গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দেওয়া হতো এবং সারাদিন চড়ে বেড়াতো, তারপর রাতে বাড়ি ফিরে আসতো। হঠাৎ একদিন ওই গরুটি নিখোঁজ হলো। ওই ধনী ব্যক্তি গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোক পাঠালো। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর যখন গরুটিকে ফিরে পেল না, তখন লোকগুলো ফিরে এলো। তখন ওই ধনী ব্যক্তিটি বলল, যে ব্যক্তি আমার গরুটিকে ফিরিয়ে এনে দিতে পারবে তাকে আমি 100 স্বর্ণমুদ্রা উপহার দেব। এই ঘোষণা শোনার পর অনেক লোক বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দিল। সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিল। তাদের মধ্যে একজন নেককার মহিলা বুজুর্গ ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ, দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কুড়িঘর বেঁধে ঝর্ণার পাশে থাকত। তাদের ঘরের পাশ দিয়ে ওই ঝর্ণাটি প্রবাহিত হতো। যখন তাদের ক্ষুধা পেত তখন তারা ওই নহরের পানি পেট ভরে পান করত, তাতেই তাদের ক্ষুধা মিটে যেত। কিছুদিন পর ওই বুজুর্গ মহিলার ছেলে ঝর্ণার পাশে যেয়ে দেখতে পেল সেখানে একটি আনার গাছ হয়েছে। এটা দেখে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো। কয়েকদিন পর ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে। তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে পেট ভরে ফলগুলো খেলো। এভাবেই তারা নহরের পানি এবং গাছের ফল খেয়ে জীবন চলে যেত। বুজুর্গ মহিলা এবং তার ছেলে ওই নহরের পানি, গাছের ফল এবং আল্লাহর ইবাদত করে অনেক দিন অতিবাহিত করলো। একদিন ওই বুজুর্গ মহিলার ছেলে বলল, মা, আমরা অনেক বছর একই খাবার খাচ্ছি, এখন আমার মন চায় একটু বাজার থেকে অন্য কোনো কিছু কিনে খেতে। তখন তার মা বলল, তুমি টাকা কোথায় পাবে? তখন ছেলেটি বলল, আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে বিক্রি করে তা দিয়ে খাবার নিয়ে আসবেন। তখন ওই বুজুর্গ মহিলা বললেন, শোনো বাবা, মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যে খাবার আমাদের দিচ্ছেন তা নিয়ে আমাদের খুশি হওয়া উচিত। অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না। আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই। মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না। তখন ছেলেটি বারে বারে একই কথা বলতেছে। তখন তার মা বিরক্ত হয়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। অতঃপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল। ফলগুলো বিক্রি করে যে টাকা পেল তা দিয়ে অনেক খাবার কিনে নিয়ে বাড়ি আসলো। তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করলো না। ছেলেটি বলল, তুমি যদি কোনো কিছু না খাও তবে আমিও খাবো না।
তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার খেলো। তারপর সেদিন এভাবেই অতিবাহিত হলো। পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের কাছে গিয়ে দেখলো ওই গাছে কোনো আর ফল নেই। এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে এলো এবং তার মাকে বলল, মা, হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছের কোনো ফল ধরেনি। ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না। অতঃপর এভাবে 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু গাছে কোনো ফল এলো না। অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়লো। অতঃপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলো। এমন সময় দেখলো একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি করে তাদের বাড়ির সামনে এলো। তখন আল্লাহর হুকুমে গরুটি কথা বলতে লাগলো। তখন গরুটি আরো বলল, আপনারা আমাকে জবাই করে ভক্ষণ করতে পারেন। আল্লাহ তাআলা আমার গোশত আপনাদের জন্য হালাল করেছেন। অতএব হালাল গোশত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয়। গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। তখন ওই বুজুর্গ মহিলাটি বলল, জানি না এই গরুটি কার আর কোথা থেকে বা আসলো, আর এই গরুর গোশত খেয়ে আমরা না কোন বিপদে পড়ি। তখন ছেলেটি বলল, গরু যখন নিজেই বলছে হালাল, তবে অপরাধ হলে তা হবে গরুরই, এজন্য আমাদের জন্য হালাল। তখন ছেলেটি আরো বলল, মা, আমরা এই গোশত খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি। হয়তো আল্লাহ তাআলা ফল বন্ধ করে আমাদেরকে গরুর গোশত দিয়ে পাঠিয়েছেন। বুজুর্গ মহিলাটি ছেলের কথায় রাজি হয়ে গেল। অতঃপর গরুটি জবাই করার জন্য যখন তার কাছে এলো, তখন গরুটি তার ঘাড় মাটিতে মিশিয়ে দিল। তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করলো। তারপর তারা গোশতকে রান্না করে পেট পুরে খেলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল। এদিকে বনী ইসরাইলের সেই ধনী ব্যক্তি গরুটিকে খোঁজার জন্য একটি মহিলা নিয়োগ করলো। তিনি বাড়িতে বাড়িতে যেয়ে খুঁজবেন। অতঃপর সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় মহিলার বাড়ির সামনে এসে দেখলো গরুটির চামড়া এবং কিছু হাড়গোড় পড়ে রয়েছে। এটা দেখে সে অনেকটাই আশাবাদী হলো। এরপর দেরি না করে মহিলাটি বুজুর্গ মহিলার বাড়ির ভিতরে প্রবেশ করলো এবং দেখলো তিনি এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছেন। এটা দেখে তিনি বললেন, আমিও ক্ষুধার্ত, আমাকে কিছু কাবাব খেতে দিন। তখন বুজুর্গ মহিলাটি তানাকেও কিছুটা কাবাব খেতে দিল। তখন ওই মহিলা বলল, বাহ, খুব সুস্বাদু মাংস, আমি কিছুটা বাড়ি নিয়ে খুব মজা করে খেতে চাই। এই বলে তিনি সেখান থেকে চলে আসলো। অতঃপর ওই মহিলা বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকট উপস্থিত হলো এবং বলল, হুজুর, আপনি যে গরুটিকে খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি, এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন। তখন ধনী ব্যক্তি তার প্রাপ্য টাকা দিয়ে বলল, কোথায় আমার সেই শখের গরু? তখন মহিলাটি বলল, আপনার গরু জীবিত নেই, তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি। ধনী ব্যক্তি বলল, তুমি বলো কারা সেই লোক? তখন মহিলাটি বলল, এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে থাকে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে। আপনার গরুটি তারা জবেহ করে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে। গরুর চামড়া এবং হাড় এখনো বাইরে আছে, এই দেখুন তার প্রমাণ। এখনই আপনার লোক পাঠিয়ে তাদের করেন। অতঃপর ধনী ব্যক্তিটি দেরি না করে হযরত দাউদ আলাইহিস সালামের নিকট হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন হযরত দাউদ আলাইহিস সালাম তার লোকদের হুকুম করলো, তোমরা যাও, ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো। কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিস সালাম যখন ইবাদতখানায় মগ্ন ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে আল্লাহর খলিফা হযরত দাউদ আলাইহিস সালাম, আপনার নিকটে বনী ইসরাইলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য। এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধার স্বামী চাকর ছিল। বৃদ্ধার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল। একদিন ওই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন। অনেক পথ অতিক্রম করার পর তারা যখন ক্লান্ত হয়ে পড়েছিল, তারপর তারা একটি নির্জন জায়গায় বিশ্রাম করার সিদ্ধান্ত নিল। তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমান্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগল সহ আরো মালামাল নিয়ে মিশরে চলে যায়। সেখানে সমস্ত কিছু বিক্রি করে শুধুমাত্র এই গরুটি ছাড়া, যার ফলে সে বিশাল অর্থের মালিক হয়ে যায়। দেশে ফিরে সে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয়। এখন যে গরুটিকে বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছিল সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল। আর এখন ওই ব্যক্তির যে বিপুল সম্পদ সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ। অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন। এই বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় নিলেন। কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিস সালাম ওই বুজুর্গ বৃদ্ধা এবং তার ছেলেকে নিয়ে দরবারে নিয়ে হাজির হলেন। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী 2 দিনের মধ্যে ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাবো। এই কথা শুনে সবাই বিদায় নিল। পরের দিন সবাই একে একে ময়দানে জমায়েত শুরু করলো। নির্ধারিত সময় মতো হযরত দাউদ আলাইহিস সালাম প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলেন। সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত মন মুগ্ধ হয়ে শুনল। অবশেষে হযরত দাউদ আলাইহিস সালাম ধনী ব্যক্তি এবং বৃদ্ধা
ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করল। হযরত দাউদ আলাইহিস সালাম ধনী ব্যক্তিকে বললেন, বৃদ্ধা এই মা ক্ষুধার তাড়নায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে। এদের অভাব দূরীকরণের আমার তৎপরতা থাকা উচিত ছিল, কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি, যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে। অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন। তখন ওই ধনী ব্যক্তি বলল, না, আমি ক্ষমা করব না। কাউকে না জানিয়ে আমার শখের গরুটিকে তারা চুরি করে খেয়ে ফেলেছে, আপনি এর ন্যায় বিচার করুন। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন। তখন ধনী ব্যক্তিটি বলল, আমি ক্ষমা করতে আসিনি, সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি। ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে দাউদ আলাইহিস সালাম, ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে, অতএব আপনি ন্যায় বিচার করে দিন। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালাম এই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, আপনাদের কি এ বিষয়ে কিছু বলার আছে? তখন বৃদ্ধা বলল, হুজুর, আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন। তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীদের দান করতেন, কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন, তারপর থেকে আর কখনো ফিরে আসেনি। আমি তখন আমার একমাত্র ছোট ছেলেকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ি। আমার সমস্ত ধন সম্পদ দুষ্টু লোকেরা নিয়ে নিয়েছে, ফলে আমাকে অনেকদিন ক্ষুধায় দিন কাটাতে হয়েছে। আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি, যেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়েছি। এভাবে মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন। একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি ছিল না, তখন ওই ফল বিক্রি করে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসলো। তারপর দিন ওই গাছের ফল সব উধাও হয়ে গেল। আমার ছেলে ক্ষুধার কাতর হয়ে পড়েছিল। ঠিক তখনই কোথা থেকে যেন এই গরুটি আমার বাড়ির সামনে চলে আসলো এবং গরুটি বলতে লাগলো, আমি তোমাদের জন্য হালাল, অতএব তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ, তাই আমাকে জবাই করে খেতে পারো। এই কথা শোনার পর আমরা গরুটি জবাই করে তার মাংস খেয়ে ফেলি। এখন আপনি যে বিচার করবেন আমরা তা মাথা পেতে নেব। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, চলুন এবার বিচার শুরু করা যাক। তিনি ওই ধনী ব্যক্তিকে বললেন যে, গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি, কিন্তু এই সম্পদের মালিক আপনি না। আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করেছেন এবং এত ধন সম্পদ মালিক হয়েছেন, অতএব এই গরুর প্রকৃত মালিক আপনি নন, বরং এই বৃদ্ধা এবং তার ছেলে এই গরুর প্রকৃত মালিক। এমন কথা শুনে ধনী ব্যক্তি বলল, হে আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম, আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি, কোনো মিথ্যা গল্প কাহিনী শুনতে আসিনি, সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, আমি জানতাম না, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছেন। অতএব দাউদ আলাইহিস সালাম বলেন, এখানে যে অপরাধী তার হাত এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষ্য দাও। এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো, হুজুর, আপনার কথাই সত্যি, আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি, অতঃপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি। এভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষ্য দিতে লাগলো। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, এই ধনী ব্যক্তির ধন সম্পদ এবং সবকিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে ফিরিয়ে দাও এবং এই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো। সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো। অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সিজদায় অবগত হলো। তখন বনী ইসরাইলের সমস্ত লোক দেখে অবাক হয়ে গেলেন। তখন দাউদ আলাইহিস সালাম বললেন, আজকের দিনের ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন। পৃথিবীতে যে যাই করুক না কেন, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। অতএব কিয়ামতের কঠিন ময়দান থেকে রক্ষা পেতে শরিয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেসব কাজগুলো বর্জন করতে বলেছেন সেগুলো আমাদের বর্জন করা উচিত এবং যে কাজগুলো করতে আমাদের আদেশ করেছেন সেগুলো করা উচিত। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীর দেখানো পথ এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করুন।